শীতে পাখি অসুস্থ হয়, পাখি মারা যায়। এই সমস্যার মধ্যে সকল পাখাল বন্ধুই কিন্তু পড়ে থাকেন। যারা অনেকদিন ধরে পাখি পালন করছেন তারা এই বিষয়গুলো জানেন যে শীতকালে বেশি পাখি অসুস্থ হয়, সেই জন্য তারা সমাধান করে ফেলে। কিন্তু যারা নতুন করে পাখি পালন করছেন তাদের কাছে অনেক কিছু জিনিসই কিন্তু অজানা থাকে, সেই জন্যই বন্ধুরা তাদের পাখি বেশি মারা যায়। আপনি বাজিগর পাখি পালন করছেন, লাভবার্ড পাখি পালন করছেন, জাভা পাখি পালন করছেন, সকলের জন্যই কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তাই সকলকে বলবো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার নাম হচ্ছে সুরজিৎ। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শীতে পাখি সহজেই অসুস্থ হয়ে যায়, তার অনেক কিছু কারণ রয়েছে। কারণ শীতকালে টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে যায়, ফলে কী হয়, পাখিদের শরীরে ঠান্ডা লাগার সমস্যা হয়ে যায়। তা পাখিরা কেন অসুস্থ হয়, কী কারণে অসুস্থ হয়, কেনই বা ঠান্ডা লেগে যায় পাখিদের সহজে, সেইটা প্রথমে আমাদের জানতে হবে। এক নম্বর যে কারণের জন্য পাখি অসুস্থ হয় সেটা হচ্ছে, আপনার যদি সেট আপটি টিনের চালের হয়, সেখান থেকে যদি শিশির পাখির শরীরে পড়ে তাহলে কিন্তু আপনার পাখি 100% অসুস্থ হবে। 2 নম্বর, পাখির শরীরে যদি কোনোভাবে ঠান্ডা বাতাস লাগে তাহলে কিন্তু আপনার পাখি সহজেই অসুস্থ হবে। সে বাজিগর পাখি হোক, লাভবার্ড পাখি, ককটেল পাখি, জাভা পাখি, সকল পাখি কিন্তু অসুস্থ হবে। 3 নম্বর, শীতে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল কোনো কারণে যদি পাখির শরীরে লাগে তাহলে পাখি 100% অসুস্থ হবে। 4 নম্বর যে কারণের জন্য পাখি অসুস্থ হয় সেটা হচ্ছে, পাখিদেরকে যদি আপনারা ঠান্ডা জল প্রোভাইড করেন, সকালবেলা টিউবওয়েলের ঠান্ডা জল বা সারা রাত পড়ে থাকা এমন কোনো ঠান্ডা জল, বা আপনার সেট আপ বা এভিয়ারি বা খাঁচা থেকে পাখিকে দেওয়া জল রাত্রেবেলা যদি আপনি না বার করেন তাহলে সেই জল যখন পাখি সকালবেলা খাবে সেই জলটি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায়। তো সেই কারণেও কিন্তু পাখি অসুস্থ হয়। 5 নম্বর যে জিনিসটা, এমন কিছু কিছু খাবার রয়েছে, বা 5 নম্বর যে কারণে পাখি অসুস্থ হয় বা পাখি মারা যায় অসুস্থ হয়ে, সেটা হচ্ছে এমন কিছু কিছু খাবার রয়েছে, সেই খাবারগুলো যদি আপনারা শীতকালে পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে কিন্তু পাখি অসুস্থ হবে। যেমন হচ্ছে পুদিনা পাতা, 2 নম্বরে হচ্ছে শশা, 3 নম্বর তরমুজ, 4 নম্বর পেঁপে, 5 নম্বর গ্লুকন্ডি। গ্লুকন্ডি আমরা গরমকালে পাখিদেরকে দিয়ে থাকি, কারণ পাখিদের হিটস্ট্রোক থেকে পাখিদেরকে রক্ষা করার জন্য আমরা গ্লুকন্ডি ব্যবহার করি। শীতকালে যদি কোনো কারণে আমরা এই জিনিসটি পাখিদেরকে দিয়ে দিই তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই 5টা খাবার যদি পাখিদেরকে আপনারা দেন এই শীতে, তাহলে 100% আপনার পাখি কিন্তু অসুস্থ হবে। 6 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে যদি রাতে আপনার সেট আপ বা এভিয়ারি বা আপনার খাঁচায় থাকা পাখিগুলোর এনভায়রনমেন্ট খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনার পাখি সহজেই অসুস্থ হবে। এই কটা কারণেই কিন্তু আপনাদের পাখি এই শীতকালেতে সহজে অসুস্থ হয় এবং অসুস্থ হয়ে গিয়ে মারা যায়। তো এর প্রতিকার হিসাবে আপনারা কি করবেন? আপনাকে তো কিছু ব্যবস্থা নিতে হবে, তবেই তো আপনার পাখিগুলো সুস্থ থাকবে। তা প্রতিকার হিসাবে আপনাদেরকে যেটা করতে হবে, 1 নম্বর, পাখির শরীরে কোনোভাবে শিশির না লাগে বা শিশির না পড়ে, সেই জিনিসটাকে আপনাকে এনশিওর করতে হবে। সেই জন্য বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে, আপনার সেট আপটি যদি টিনের চালের হয় তার ওপরে আপনাদেরকে একটা ত্রিপল দিয়ে দিতে হবে, যাতে জলীয় বাষ্প টিনের সংস্পর্শে এসে জল আকারে পাখির শরীরে না পড়ে। সেই জিনিসটার জন্য আপনার টিনের চালের ওপরেতে একটা ত্রিপল দিয়ে দিতে হবে, যাতে সহজে পাখির শরীরে কোনোভাবে শিশির না পড়ে। কারণ দেখবেন টিনের চাল ঘেমে গিয়ে সেখান থেকে জল টোপে টোপে পড়তে থাকে, সেটা যদি পাখির শরীরে পড়ে তাহলে আপনার 100% আপনার পাখি অসুস্থ হবে, এবং এমনভাবে অসুস্থ হবে আপনার পাখি মারা পর্যন্ত যেতে পারে। সে ককাটেল হোক, লাভবার্ড হোক, বাজিগর হোক, জাভা হোক, ফিঞ্চ হোক, সকল পাখির ক্ষেত্রে। ফিঞ্চ পাখি কিন্তু সহজেই মারা যাবে, পাখি অসুস্থ হবে না, পাখি একেবারে মারা যাবে। 2 নম্বর যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রতিকার হিসাবে, সেটা হচ্ছে পাখিদেরকে ঠান্ডা বাতাস লাগা থেকে কিন্তু বিরত রাখতে হবে। সেই জন্য বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে, আপনার সেট আপ বা এভিয়ারি বা আপনার খাঁচার উত্তর দিকটা সবসময় কভার আপ থাকবে। দরকার হলে আপনার প্রায় 3 দিক আপনারা পুরোপুরি ভালোভাবে ঢেকে দিন, দরকার হলে 4 দিকই ঢেকে দেবেন। শুধুমাত্র ভেন্টিলেশনের জন্য কিছু জায়গায় ফাঁকা রাখবেন। আর আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা ভেন্টিলেশনের জন্য দক্ষিণ দিকে কিছু কিছু জায়গা ফাঁকা রাখতে পারেন, কারণ হচ্ছে সেই দিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে কিন্তু শীতকালে খুব একটা বেশি বাতাস চলে না। 3 নম্বর প্রতিকার যেটা, সেটা হচ্ছে পাখিদের শরীরে বৃষ্টির জল যাতে না লাগে সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে। ত্রিপল ইউজ করতে হবে, পলিথিন ইউজ করতে হবে, করে পাখির শরীরে বৃষ্টির জল লাগা থেকে পাখিকে কিন্তু দূরে রাখতে হবে।
যদি পাখির শরীরে বৃষ্টির জল লাগে পাখি কিন্তু অসুস্থ হয়। 4 নম্বর যে প্রতিকার সেটা হচ্ছে পাখিকে ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না। রাতের বেলায় পাখির সেটআপে বা এভিয়ারিতে বা খাঁচাতে জল রাখা যাবে না, কারণ রাত্রেবেলায় টেম্পারেচার সারাদিনের মধ্যে রাত্রির 12টার পরে টেম্পারেচার সব থেকে ডাউন হয়। তো সেই সময় যদি আপনার খাঁচায় বা এভিয়ারিতে বা সেটআপে বা কলোনিতে যদি জল দেওয়া থাকে, সেই জল প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। সেই জল যদি পাখিরা স্নান করে বা সেই জলেতে পাখিরা যদি সেই জল যদি পাখিরা খায় তাহলে পাখিরা 100% অসুস্থ হবে, এবং দিনের পর দিন যদি এটা চলতে থাকে আপনার পাখি কিন্তু মারা যাবে। 6 নম্বর যে প্রতিকার সেটা হচ্ছে রাতে পাখির ঘরকে আপনাকে গরম করতে হবে। দেখুন, পাখিকে রেস্ট দেওয়া খুব দরকার। পাখির 12 ঘন্টা যদি আপনারা রেস্ট দিতে পারেন, ঘুমানোর সময় দিতে পারেন, তাহলে কিন্তু পাখিরা খুব হেলদি হয়, সেই পাখির থেকে ব্রিড পাওয়া যায়। কিন্তু আপনার যদি সেটআপ এমন জায়গায় হয়, ধরুন রুফটপে মানে ছাদে আপনার সেটআপ 3 তলার উপরে কি 4 তলার উপরে বা আউটডোরে আপনার সেটআপ, তাহলে কি হবে, আপনার সেটআপ খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে। বা আপনার টিনের চালের সেটআপ, আপনার সেটআপ কিন্তু খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে। এবং যদি টেম্পারেচার আন্ডার 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তাহলে পাখির ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর। তো সেইটাকে মেনটেন করার জন্য আপনারা 100 ওয়াটের ল্যাম্প ইউজ করতে পারেন, আর একটা সিরামিক হিটিং বাল্ব পাওয়া যায়, আপনারা সেটাও ইউজ করতে পারেন। সেটা 25 ওয়াট থেকে শুরু হয়, তো সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো এই সিরামিক হিটিং বাল্বটা একটু কস্টলি হয়ে যায়, কিন্তু আপনারা 100 ওয়াটের বাল্ব ইউজ করতে পারেন। 100 ওয়াটের বাল্বের একটাই সমস্যা, পাখিরা কিন্তু রাত্রিবেলা ভালোভাবে ঘুমাতে পারে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এই সময় পাখিদেরকে বাঁচিয়ে রাখা আমাদের মেন একটা উদ্দেশ্য হওয়া উচিত। সেই জন্য অবশ্যই আপনারা রাত্রেবেলা যদি সিরামিক হিটিং বাল্ব না চালাতে পারি, তাহলে অবশ্যই আমরা 100 ওয়াটের একটা ল্যাম্প জ্বেলে রাখবো। তাহলে পাখিরা এই ঠান্ডার প্রচণ্ড প্রকোপ থেকে কিন্তু বাঁচতে পারবে। খুব তাড়াতাড়ির মধ্যেই প্রচণ্ড ঠান্ডা পড়বে, এই জিনিসটা মাথায় রাখবেন, নাহলে আপনার পাখি 100% অসুস্থ হবে এবং হয়ে পাখিগুলো মারা যাবে। এছাড়াও আপনাদেরকে যেটা কয়েকটা জিনিস করতে হবে, পাখির খাদ্য তালিকার মধ্যে অয়েলি সিড এবং প্রোটিন জাতীয় খাবারকে বাড়িয়ে দিতে হবে। অয়েলি সিডের মধ্যে যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সিড, সেটা হচ্ছে ব্ল্যাক সিড অবশ্যই দিতে হবে, যেটা বাংলাদেশে আমরা বলে থাকি গুঁজি তিল। ওইটাকে পাখির খাদ্য তালিকার মানে সিড মিক্সের সঙ্গে দিতেই হবে। তার সঙ্গে যেটা দিতে হবে সানফ্লাওয়ার, কুসুম দানা দিতে হবে। তার সঙ্গে আপনারা ক্যানারি পাখিদের খাদ্য তালিকায় অ্যাড করবেন। এইগুলো সবগুলোই হচ্ছে তৈলাক্ত বীজ। তো এইগুলো পাখিদেরকে দিলে পাখিদের শরীর কিন্তু হিট হয়। তো পাখিদেরকে অবশ্যই এইগুলোকে আপনারা শীতকালে ইনক্লুড করবেন, তাহলে কি হলে পাখির ঠান্ডা লাগার প্রকোপটা কমে যাবে। এবং যেটা করতে হবে, এই শীতকালেতে আপনারা পাখিদের শরীর ঠান্ডা হয়ে যায় এমন কোনো খাবার পাখিদেরকে দেওয়া যাবে না। যেমন হচ্ছে তরমুজ, শসা, গ্লুকন্ডি, পুদিনা পাতা, এইগুলো পাখিদেরকে একদমই দেওয়া যাবে না। পেঁপেও আপনার পাখিদেরকে, পাকা পেঁপে পাখিদেরকে এই সময় আপনারা প্রোভাইড করবেন না, তাহলে আপনাদের পাখির সমস্যা হতে পারে। ওইগুলো দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। এবং কিছু হোম রেমেডি রয়েছে, সেইগুলোকে পাখিকে আপনারা সপ্তাহে 1-2 দিন করে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে। যেমন আপনারা পাখিদেরকে তুলসী পাতা দেবেন। আপনারা যেটা করবেন যে পাখিদেরকে আদা দেবেন, আদাকে ফুটিয়ে আদার একটা চা বানিয়ে পাখিদেরকে দিতে পারেন। কাঁচা হলুদকে ফুটিয়ে তার চা বানিয়ে পাখিদেরকে দিতে পারেন। আপনারা সারা রাত ধরে 4-5 কোয়া রসুনকে জলে 500 ml জলেতে দিয়ে সারা রাত রেখে দিলেন, তারপরে সকালবেলা সেটাকে ছেঁকে নিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। টোটালটাই যে কথাগুলো, যে খাবারগুলোর কথা আমি বললাম, যে রসুন, আদা, তুলসী পাতা বা কাঁচা হলুদ, সবগুলোই কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। তো পাখিদের শরীরকে হিট রাখবে। পাখিরা কিন্তু সহজে কিন্তু ঠান্ডা লাগবে না, ঠান্ডা লেগে অসুস্থ হবে না, অসুস্থ হয়ে মারা যাবে না। তো আপনার বাজিগর পাখি, লাভবার্ড পাখি, ককাটেল পাখি, জাবা পাখি, ফিঞ্চ পাখি, সকল পাখির ক্ষেত্রেই প্রসেসটা যদি একই রাখেন, আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা পালন করতে পারেন, তাহলে আপনার এই শীতেতে পাখিগুলো অসুস্থ হবেই না। অসুস্থ না হলে পাখি মারা যাওয়ার কোনো চান্সেসই থাকবে না। তো অবশ্যই আমার এই ভিডিও দেওয়া বিষয়গুলোকে মাথায় রাখুন, পাখি পালন করুন। এবং এই সময় যেহেতু ব্রিডিং সিজন, যদি পাখি অসুস্থ না হয় তাহলে পাখির থেকে কিন্তু আপনারা খুব ভালো ব্রিড পেতে পারেন। তো আজকের ভিডিওটি এইটুকুনি, ছোট্ট একটা ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো ইউনিক টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।